হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হলো সিকান্দার কা মুকদ্দর, স্টারিং জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি এবং আমাদের তামান্না ভাটিয়া। তো এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সিকান্দার কা মুকদ্দর? এক লাইনে এই ফিল্মটা আমার জন্য খুবই একটা অ্যাভারেজ ফিল্ম, একটা ওয়ান টাইম ওয়াচ, একটা জাস্ট দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম। নীরাজ পান্ডের ফিল্ম, ঠিক আছে, যেটা থেকে বিশাল এক্সপেকটেশন ছিল এবং আমি ট্রেলারটা দেখে ভেবেছিলাম এই ফিল্মটার মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসবে, যেগুলো কিনা আমি মানে আমাকে বিশেষ করে হেভি করে একটা মানে সারপ্রাইজ দেবে। এবং এই ফিল্মটার মানে এই যে চুরি হয়ে গেছে সেটা কি কে করলো, কিভাবে করলো, এই যে প্রসেসটা সেটা যেটা দেখাবে সেটা হয়তো আমরা খুব ভালোভাবে এনজয় করব। আমার ট্রেলার দেখে এরকমই মনে হয়েছিল। এই ফিল্মটা আমি যখন দেখতে বসলাম, প্রথম স্টার্টিং থেকেই এই ফিল্মটা কিন্তু খুব এঙ্গেজিং মনে হয়, ঠিক আছে। এবং যখন মানে মেন স্টোরিটা যদি আমরা আপনাদেরকে বলে দিই, তো ট্রেলার লেভেলে আপনারা জানেন যে স্টোরিটা কি। এখানে এক্সিবিশনে একটা এক্সিবিশন হচ্ছে ডায়মন্ডের, ঠিক আছে। সেখানে কিছু ডায়মন্ড চুরি হয়ে যাচ্ছে, যে ডায়মন্ডের দাম হচ্ছে 50 কোটি টাকা। এবার এখানে জিমি শেরগিল, সে অফিসার, সে এখানে ইনভেস্টিগেশন করতে আসছে। এবার সে তার মানে নজরে তিনটে সাসপেক্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারটা, তামান্না ভাটিয়া, আর হচ্ছে আমাদের এখানে একটা বয়স্ক করে লোক আছে। তো তার নজরে এই তিনজন মানে সাসপেক্ট, তাদেরকে সে সন্দেহ করছে এবং তাদেরকে সে অ্যারেস্ট করছে। এবার অ্যারেস্ট করার পর তাদেরকে নিয়ে মানে ইন্টারোগেট করা হচ্ছে এবং সেখানে আদেও কি এরা তিনজনেই মানে সাসপেক্ট নাকি অন্য কেউ, সেটা দেখার জন্য আমাদের এই ফিল্মটা দেখতে হবে। বেসিক্যালি এই তিনটে সাসপেক্ট, এবার এই তিনটে সাসপেক্টের মধ্যে এরাই কি চুরি করেছে, নাকি এদের মধ্যে যে কোনো একজন চুরি করেছে, নাকি এরা মিলে চুরি করেছে, নাকি বাইরের কেউ চুরি করেছে, ঠিক আছে। এরা হয়তো মানে ভুলবশত ফেঁসে গেছে, সেটা জানার জন্য আপনাকে ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটা যেভাবে স্টার্ট হয়, একদম স্টার্টিং পয়েন্ট থেকে ফিল্মটা খুব এঙ্গেজিং। যখন ওই চুরির মুহূর্তটা আসে, ঠিক আছে, সেখানে চুরি হয়, তারপর থেকে ফিল্মটা কিছুক্ষণ পর্যন্ত কিন্তু খুব এঙ্গেজিং থাকবে। এবার এই গল্পটা একবার পাস্টে একবার প্রেজেন্টে চলতে থাকে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পর দেখতে পাই এই গল্পটা আবার মানে অনেকটা দূরে চলে গেছে, ঠিক আছে, মানে প্রেজেন্ট টাইম লাইনে চলে গেছে। প্রথমে আমাদেরকে পাস্ট টাইম লাইনটা দেখানো হয়। এবার এই গল্পটা মানে প্রথম যখন আপনি দেখবেন, মানে আস্তে আস্তে যখন ফিল্মটা এগোবে, আপনি মনে হবে, আপনার মনে হবে যে ফিল্মটা এইটা বাকি অন্য নীরাজ পান্ডের ফিল্মের থেকে অনেকটা আলাদা। কারণ এই ফিল্মের গল্প বলার স্টাইলটা কিন্তু অনেকটা আলাদা। আমরা সকলে জানি নীরাজ পান্ডে সবসময় এই ফর্ম্যাটে একটু সিনেমা বানায়, যে পাস্ট প্রেজেন্ট, মানে একটা টাইমে আমরা পাস্টের গল্প দেখতে পাবো, একটা টাইমে প্রেজেন্টের গল্প দেখতে পাবো। তো তার আগের এই আগের যে সিনেমাটি ছিল, যেটার নাম হচ্ছে আমাদের অরমে কাহাদামটা, সেই সিনেমাটিও কিন্তু ফরম্যাটটা ওরকমই, যে পাস্ট আর প্রেজেন্ট মিলিয়ে মানে সেই টাইম লাইনটা নিয়ে সে তার সিনেমায় বেশি থাকে আমি দেখেছি। তো এইখানেও সেম ফরম্যাট। এবার এইখানে গল্প লেভেলে মানে গল্পটা যখন আপনি এগোচ্ছে, ঠিক আছে, আপনার মনে হবে যে কি হতে পারে। তারপরে আমরা দেখছি যে গল্পটা এগিয়ে হচ্ছে। এবার এই গল্পটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু গল্পের মধ্যে যে একটা মানে কি বলবো, একটা যে নতুন কিছু পয়েন্ট আমরা দেখতে পাবো, ঠিক আছে। মানে এই যে এরকম একটা স্টাইল অ্যাপ্রোচ, যে অ্যাকচুয়ালি সে তার পেছনে পড়েছিল, ঠিক আছে, এবং সে তার লাইফে কি কি হয়েছিল, সে পড়েছিল তার পেছনে, তাও নাকি সে জানে না। এটা কি করে হয়, এটা সে তার মুখ থেকে শুনবে বলে তাকে এইখানে আনালো। এবার আমি এক্সপেক্টই করছিলাম যে লাস্টে কিছু একটা টুইস্ট আসবে, ঠিক আছে, যেটা হয়তো আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে, একদম শেষ মুহূর্তে আমরা দেখতে পাবো। কিন্তু এখানে টুইস্টটা মানে খুব একটা হেভিভাবে কাজটা করে না, ঠিক আছে। কারণ এখানে প্রথম থেকেই মানে ফিল্মটাকে যেভাবে বিল্ড আপ করেছে, যেভাবে বিল্ড আপ দিয়ে এগিয়েছে, ফিল্মটাকে যেভাবে বসিয়েছে, সে বসানোটাই অতটা খুব একটা হেভি না। এই ফিল্মের প্রথম অনেকটা পোর্শন আমাদের খুব বোরিং লাগে, ঠিক আছে। এবং এইখানে যে ইমোশনগুলো দেখানোর চেষ্টা হচ্ছে, এবং এই যে একটা ক্যারেক্টারকে এত বিরক্ত করা হচ্ছে, তার লাইফে কী কী সেটা মানে তার এফেক্টটা পড়ছে, ঠিক আছে, সেখানে তার যে পারফরমেন্স, এখানে অবিনাশ তিওয়ারির পারফরমেন্স বেশ ভালো, সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু তার পারফরমেন্সের মধ্যে কোথাও সে ডেপথটা আমি খুঁজে পাইনি, যেটা একটা মানে হেভি মনে হবে। সে তার কাছে যখন মানে এই প্রবলেমগুলো সে ফেস করছে, ঠিক আছে। এবং এইখানে যে দুটো ক্যারেক্টার মানে বলছে জিনিসগুলো একে অপরকে, যে আমি এই সময় তোমাকে এই বাঁচিয়েছিলাম, তুমি তুমি যখন বাঁচিয়েছিলে তখন আমি অলরেডি এটা জানতাম। তো সেইগুলো আপনার ঠিক খুব একটা বিলিভ হয় না, ঠিক আছে, মানে খুব কনভিনসিংলি সেটাকে প্রেজেন্ট করা নয়, যেগুলো আমাদের খুব খুব একটা বিলিভেবল মনে হয় না। এবং মনে হয় যে মানে যেহেতু থ্রিলার ফিল্ম, তাই জন্য ফোর্সফুলি এটাকে বসিয়েছে। আপনি একটা সিন আছে এই সিনেমাতে সুইসাইড করার, সেই সিনটা আপনার দেখে কোথাও আপনার মানে বিশ্বাস হবে না যে এইটাও হতে পারে, এবং এইটার জন্য এ বেঁচে গেছে এবং সেটাও এর প্ল্যান ছিল। মানে এটা আমি জাস্ট বিশ্বাস করতে পারি না। যখন সিনেমাটার মধ্যে ওই সিনটা আসবে, ওই পোর্শনটা যখন বলবে, আমার কিন্তু কোথাও ওটা খুব একটা বিলিভেবল মনে হয় না। আমার মনেই হয় যে এটাকে জাস্ট ফোর্স ফিড দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে কাইন্ড অফ একটা মানে টুইস্ট, একটা হেভি অডিয়েন্সকে দেখানোর জন্য। তো আমার জন্য সেটা ওয়ার্ক করেনি। এবং এইখানে মানে
একদম ক্লাইম্যাক্সে যে টুইস্ট আমরা দেখতে পাই, ঠিক আছে, সেটা মানে কাইন্ড অফ প্রথম থেকেই যারা থ্রিলার ফিল্ম দেখে না তারা কিন্তু প্রেডিক্ট করে ফেলবে যে এইটাই হতে চলেছে এবং কোথাও না কোথাও এর পেছনে এই আছে, ঠিক আছে। কিন্তু তাও মানে আমি বলবো ভালো লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে, ঠিক আছে। মানে খুব একটা হেভি, আমি যেমন সত্যি বলছি, আমার প্রথম প্রথম মনে হয়েছিল, আবার মাঝখানে মনে হচ্ছিল যে না অন্য ক্যারেক্টার টেনে নিয়েছে, আবার মাঝখানে অন্য একটা মনে হচ্ছিল। তো থ্রিলার এই যে সাসপেন্সটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, যে এই যে কে চুরিটা করেছে সেটাকে যেভাবে লুকিয়ে রেখেছে ফিল্মে, সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু তার আগে পর্যন্ত ফিল্মটাকে যেভাবে সেট আপ করেছে না, এই সেট আপটা আমার ভালো লাগেনি। এবার এই যে বলছে যে ও কি করেছিল, ঠিক আছে, ওর সাথে কি কি হয়েছিল, তো সেটা সে যখন তার পেছনে লোক লাগিয়েছে অলরেডি, তো সে সেটা তো জানে যে তার পেছনে কি কি হয়েছিল। এবার সে জানে না, সে বাকিটা শুনবে বলে তাকে ডাকছে, এবার তাকে সরি বলবে বলেও তাকে ডাকছে, কিন্তু একটা টাইম পরে আমি দেখছি যে এটা এর চাল ছিল। তো মানে দুজনেরই চাল ছিল প্রথম থেকে, যে আমি এই করব আমি ওই করব, জাস্ট অডিয়েন্সকে বোকা বানানোর জন্য, ঠিক আছে। দুজনের মধ্যে কথাবার্তা চলছিল, ও কি করেছে ও জানতো না, ও কি করেছে ও জানতো না, অথচ একই ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকে সবসময় ফলো করছে, তাও সে নাকি জানে না। তো এটা আমার খুব বোকা বোকা লেগেছে। এবং এই ফিল্মের মধ্যে কোনো একটা এলিমেন্টস নেই, যেটা একটা স্পেশাল 26-এ আপনি দেখেছিলেন, যেটা আপনাকে হেভি লাগবে, ঠিক আছে, যেটা আপনি একটা বেবিতে দেখেছিলেন, যেটা আপনার একটা হেভি লাগবে। তো আমার সেরকম কোনো মুভমেন্টস বা সেরকম কোনো এলিমেন্টস আমি এই ফিল্মটার মধ্যে দেখতে পাইনি, যেটা আমাকে খুব মানে একটা হেভি জিনিস হাই দেবে, ঠিক আছে। মানে এই ফিল্মটা থ্রিলার ফিল্ম হয়েও, ঠিক আছে, মানে থ্রিলারে সেই জিনিসগুলো আমায় কোথাও প্রোভাইড করে না, যেটা আমি দেখে একটা চমকে যাব। এবং এখানে গল্পটা মানে খুব মানে কি বলবো ফাস্ট পেস এগোতে থাকে, ঠিক আছে। মানে একটা টাইমে তার সাথে এই হচ্ছে, আবার কিছুক্ষণ পর মানে এই যে লাচারিটা, তার যে একটা মানে এই ইনভেস্টিগেশন এই কেসটা চলাকালীন এই ক্যারেক্টারটার উপর কী কী এফেক্ট পড়েছে, সেই এফেক্টগুলো আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু সেটার মধ্যে ডেপথ নেই, সেটা আমাদের সাথে কোথাও গিয়ে কানেক্ট হয় না। এবং তার কাছে সব কিছুই ইজি হয়ে যাচ্ছে, মানে একটার পর একটা জিনিস তার কাছে খোলা আছে, রেডি আছে, ঠিক আছে। মানে এরকম মানে খুব একটা বিলিভেবল ব্যাপারটাকে না, এবং ডিরেক্টর কনভিনসিংলি এটাকে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে। তার কনভিকশন নেই এটার মধ্যে, দেখে বোঝা যাচ্ছে। কোনো কোনো ক্যারেক্টার আমাদের সাথে সেভাবে অ্যাটাচ হয় না, কোনো ক্যারেক্টারের সাথে আমরা সেভাবে কানেকশন হয় না, আমাদের কানেকশনটা বসে না ঠিক মতো। এবং এখানে পারফরমেন্সের যদি আমি কথা বলি, জিমি শেরগিল, তার কিন্তু আমাকে পারফরমেন্স হেভি লেগেছে, কারণ তার মধ্যে যে একটা ওই যে হিউমারটা, ঠিক আছে, যেটা ক্রিয়েট করছে সেটা কিন্তু বেশ ভালো। এই ফিল্মের কিছু কমিক টাইমিং আছে, পাঞ্চ লাইন্স, ঠিক আছে, যেগুলোকে মানে বলা যায় ওই কি বল সিচুয়েশনাল কমেডিজ, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশ ভালো। সেগুলো ডায়লগের মধ্যে আছে, যেগুলো হালকা আমাদের ব্ল্যাক কমেডি বলি, ডার্ক কমেডি বলি, সেটা আছে, বেশ ভালো লাগে। এবং এখানে অবিনাশ তিওয়ারি, তার যেরকম রোল সেই হিসাবে পারফরমেন্স ভালো, সেই হিসাবে সে পারফরমেন্স ভালো দিয়েছে, কিন্তু ক্যারেক্টারটার সাথে আমাদের কোথাও গিয়ে সেই কানেকশনটা বসে না, যার কারণে আমাদের পারফরমেন্সটা খুব একটা চোখে লাগে না, ঠিক আছে। এখানে তামান্না ভাটিয়া, তাকে কম স্পেস দেওয়া হয়েছে, কিন্তু তার জায়গায় সে ঠিকঠাক, ঠিক আছে। একটা ইন্ট্রোডাকশন সিন আছে, যেখানে যেই সিনটা কিন্তু তার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। তো এদের তিনজনের পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে। জিমি শেরগিল, তার জায়গায় পারফরমেন্স ভালো, কিন্তু পারফরমেন্সগুলো মানে ক্যারেক্টারটার জন্য কোথাও গিয়ে আমাদের সাথে মানে ক্যারেক্টারটা কানেক্টিং হয় না আমাদের সাথে, ঠিক আছে, যার কারণে এই পারফরমেন্সগুলো খুব ওপরে ওপরে রয়ে যায় আমাদের সাথে, সেভাবে মানে আমাদের পারফরমেন্সটা খুব একটা অ্যাট্রাক্ট করতে পারে না। এবং এইখানে নীরাজ পান্ডে সে একটু আলাদাভাবে গল্পটা বলার চেষ্টা করেছে, যেটার মধ্যে আমি ভালো একটা নতুন অ্যাপ্রোচ, ঠিক আছে, এইভাবে গল্প বলার। কিন্তু গল্পর মধ্যে এক্সিকিউশন লেভেলে খুব একটা হেভিভাবে সে প্রেজেন্ট করতে পারেনি এই জিনিসটাকে, যেটা আমার মানে খুব নেগেটিভ মনে হয়েছে। এবং এই ফিল্মটার মধ্যে কোনো এরকম মুভমেন্টস নেই, একমাত্র স্টার্টিংয়ের পয়েন্টটা থেকে ইন্ট্রোগেশন পয়েন্ট পর্যন্ত ফিল্মটা খুব সলিড, খুব হেভিভাবে এগোতে থাকে, খুব এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, সেখানে সবার পারফরমেন্স এবং যেই জিনিসটা আমরা দেখতে পাই যে লাস্ট পর্যন্ত কী হবে, আদেও কি এরা চুরি করেছে নাকি একটা ভালো মানুষ এইভাবে ফেঁসে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম তারপরে আমরা অন্য কিছু দেখতে পাবো, কিন্তু এখানে গল্পটা পুরো অন্যভাবে তারপরে প্রেজেন্ট করা হয়, যেটা কিনা খুব আমার নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়েছে। তো সিকান্দার কা মুকাদ্দার ফিল্মটা এক কথায় আমার খুবই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে, খুবই ফ্ল্যাট যায় আমার কাছে এই ফিল্মটার জন্য। নীরাজ পান্ডের ফিল্ম, খুবই এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম, এবং লাস্টে এমন কিছু একটা দেখবো যেটা মানে একদম আনএক্সপেক্টেডলি হেভি একটা টুইস্ট, ঠিক আছে, যেটা কিন্তু মাথা ঘুরিয়ে দেবে, কিন্তু সেরকম একটা না। এবং যেহেতু আমরা খুব থ্রিলার ফিল্ম অলরেডি দেখেছি, তাই জন্য কোথাও না কোথাও কোনো কোনো অডিয়েন্স এটা ঠিক ধরে ফেলবে যে এইটাই হতে চলেছে, মানে কেউ না কেউ তো ধরে ফেলবে। এবং থ্রিলার ফিল্মে সবসময় মানে এমন কিছু দেখাতে হবে যেটা কিনা মানে একটা নতুন আমরা দেখছি, ঠিক আছে, যেটা কিনা পরে রিপিট ভ্যালু আবার আছে। আজ রাজশাসনে এত মানুষ কেন দেখে, কারণ তার মধ্যে সেই মানে ভ্যালুগুলো আছে, কিছু কিছু মুভমেন্টস আছে যেগুলো কিনা হেভিভাবে কাজ করে, তাই জন্য এত সুন্দর লাগে। কিন্তু এখানে মানে এই ফিল্মটা আমার জন্য অতটা ওয়ার্ক করেনি, তার মধ্যে কিছু আমি সেরকম মুভমেন্টস দেখতে পাইনি, কিছু নতুন এলিমেন্টস নেই, কিছু হাই হাই পোর্শন নেই, বা কিছু হেভি হেভি টুইস্ট আমাদের কাছে কাজ করে মানে নেই ফিল্মটার মধ্যে। একটাই আছে যেটা আমরা লাস্টে দেখতে পাই, ঠিক আছে, সেটা কিন্তু ভালো, টুইস্টটা কিন্তু ভালো, এমন না যে টুইস্টটা খারাপ, টুইস্টটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং লাস্টে এমনকি মানে এই গল্পটা সত্যি বলছি নীরাজ পান্ডে পুরো একটা আলাদাভাবে বলার চেষ্টা করেছে, সে কোনোদিনই ভাবেনি যে তার পুরোনো যে পেছনের ফিল্ম সেই ফিল্মগুলো হিসেবে এই গল্পটা
গল্পটা বলবে। গল্পটা একটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা দ্য এন্ড লেখা আসছে, কিন্তু তারপরে এবার উপস করে একটা জায়গা আসছে, তারপর আমরা দেখছি গল্পটা আমরা চেঞ্জ হচ্ছে। তো বেশ একটা কাইন্ড অফ হিউমার দিয়ে এই ফিল্মটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এই ফিল্মটা কিন্তু পুরোপুরি একটা সিরিয়াস ফিল্ম না, একটা ভালো হিউমার দিয়ে এই ফিল্মটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। এই অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে, কিন্তু ফিল্মটা কোথাও গিয়ে আপনাকে একটা হেভি সারপ্রাইজিং কিছু প্রোভাইড করে না। ঠিক আছে, আমার জন্য এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, ঠিক মানে ঠিকঠাকও বলাটা যাবে না, ওয়ান টাইম ওয়াচ, টাইম পাসের জন্য ঠিক আছে, দেখলাম বলে গেলাম ফিল্ম। আপনাদের কি রিয়াকশন সিকান্দার কা মুকদ্দর ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।